হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসমাধুরী। বন্ধুরা, খুবই অল্প সময়ে অল্প পরিমাপে সুজি দিয়ে আপনারা এই সুজির রসমাধুরী বানিয়ে নিতে পারবেন। তো আর দেরি না করে রেসিপিতে চলে যায়। সুজির রসমাধুরী বানাবার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে 150 গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধের পরিমাপ কিন্তু একেবারেই খুব বেশি দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে চামচের সাহায্যে এটা মেখে নেবেন। এখানে আমার 1 বাটি দুধ লেগেছে। এটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পর এরকম একটা কনসিস্টেন্সি এসেছে। এটাকে অন্য একটা পাত্রে আমি এখন নামিয়ে নিচ্ছি। যেহেতু ডোটা মেখে নিতে হবে তাই একটু বড় পাত্রে সুজির মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। এভাবে মিক্সার গ্রাইন্ডারে যদি গ্রাইন্ড করে নেন সুজিটা খুব মিহি হয়ে যাবে আর সুজির রসমাধুরীটা খেতে কিন্তু ততটাই সুন্দর হবে আর সফট হবে। এখানে কুড়ানো নারকেল আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সুজির সাথে কুড়ানো নারকেলটা দিয়েও পেস্ট করে নিতে পারতেন। 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার দিলাম। স্বাদ মতো লবণটা আমি স্কিপ করে গিয়েছি বন্ধুরা, খুবই অল্প পরিমাপে একটু লবণ দিয়েছি। খুব ভালোভাবে ডোটা মুথে নিচ্ছি যাতে সুজির রসমাধুরী পিঠেটা খুবই সফট হয়। ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব যাতে সুজিটা অনেকটা সফট হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি। ডোয়ের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এখন সুজির রসমাধুরী বানাবার জন্য রসটা তৈরি করে নিচ্ছি। একটা কড়াইতে এখানে আমি দুধ নিয়েছি। 500 গ্রাম দুধটা আমি আগেই গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা অ্যাড করলাম। দুধটা হালকা গরম হয়ে এসেছে। এখন এখানে 3 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করলাম। আপনারা চাইলে পাউডার মিল্ক ছাড়াও শুধু লিকুইড দুধেও করতে পারেন। এভাবে 3 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। আর যখন পাউডার মিল্ক দেবেন অবশ্যই চেষ্টা করবেন দুধের টেম্পারেচার যাতে লো থাকে, তাহলে পাউডার মিল্ক খুব ভালোভাবে মিশে যায়। দুটো ফাটিয়ে রাখা এলাচ অ্যাড করলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1/2 বাটি পাউডার চিনি অ্যাড করলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে চিনির পরিমাপটা কম বেশি করে নিতে পারবেন। চিনির পরিবর্তে আপনারা গুড়ের বাতাসা বা গুঁড়ো দিতে পারেন। সুজির রসমাধুরী বানাবার জন্য রসটা তৈরি করে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। সুজির বড়াগুলো ভাজার আগে এটুকু খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচার যাতে খুব বেশি না হয়। মোটামুটি আঙুল সহ্য করতে পারবে এরকম সুজির টেম্পারেচারটা রাখতে হবে। তৈরি করে রাখা সুজির ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে তেলেতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম হিটের মধ্যে রাখতে হবে। হাই ফ্লেমে কোনোভাবেই ভাজা যাবে না, সেক্ষেত্রে খুবই দ্রুত উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভেতর কিন্তু ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এগুলো ভেজে নিচ্ছি। এক সাইডটা হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এগুলোকে আলতো হাতে উল্টে নিচ্ছি। দেওয়ার সময় বড়ার সাইজ কিন্তু খুব বেশি বড় দেবেন না, কারণ রসে দেওয়ার পর এগুলো অটোমেটিকই অনেকটা সাইজে বড় হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার সুজির রসমাধুরীটা ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা স্টেনারের সাহায্যে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সেকেন্ড ব্যাচটাও একই প্রসেসে ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। শুধু ভাজার সময় এটুকু খেয়াল রাখবেন যাতে গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই না হয়ে যায়। এভাবে এগুলোকে সময় নিয়ে একই প্রসেসে ভেজে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে খুবই কিন্তু অল্প সময়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। তৈরি করে রাখা দুধের রসটার মধ্যে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম।
দুধের রসটা এখন হালকা গরম আছে, আর যে সুজির বড়াগুলো ভেজেছি সেগুলো গরম আছে, তাই এগুলো এখন দিয়ে দিলাম। তে খুবই তাড়াতাড়ি রসটা সুজির বড়াগুলো শুষে নেবে। একটা স্ট্যাপলারের সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে রসটা শুষে নেয়। একটা ঢাকনা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে সুজির বড়ার মধ্যে খুব ভালোভাবে রস অবজার্ভ হয়। ঢাকনা চাপা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা পর ফিরে এসেছি, অন্য একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও